যে রাম মন্দিরকে কেন্দ্র করে ভারতের রাজনীতি আর ধর্মীয় আবেগ গত কয়েক দশক ধরে আবর্তিত হয়েছে, সেই রাম মন্দিরই এখন জড়িয়ে পড়েছে এক নজিরবিহীন দুর্নীতির কেলেঙ্কারিতে। কোটি কোটি ভক্তের বিশ্বাসের উপর যেন এক বিরাট ধাক্কা। ঘটনাটি উত্তরপ্রদেশের অযোধ্যার। যে শহরটি একসময় শান্ত ছিল তা কালক্রমে রূপান্তরিত হয়েছে ভারতের অন্যতম প্রধান ধর্মীয় ও রাজনৈতিক ফ্ল্যাশ পয়েন্টে। 1992 সালে 16 শতকের বাবরি মসজিদ ধ্বংস, তার পরবর্তী রক্তক্ষয়ী দাঙ্গা এবং দীর্ঘ আইনি লড়াই শেষে 2.5 বছর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হয় এই রাম মন্দিরের। বহু হিন্দু ভক্তের জন্য যা এনেছিল এক দীর্ঘ প্রতীক্ষিত মানসিক শান্তি, কিন্তু সেই শান্তি উবে গেছে গত 1 মাসের ব্যবধানে। অভিযোগ উঠেছে মন্দিরের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ভক্তদের দেয়া লক্ষ লক্ষ ডলারের অনুদান এবং মূল্যবান সামগ্রী আত্মসাৎ করেছে। ঘটনার সূত্রপাত গত জুন মাসের শুরুতে, যখন ট্রাস্টের অ্যাকাউন্টিং টিমের সাবেক সুপারভাইজার মহিপাল সিং নিজেই এই অনিয়ম জনসম্মুখে নিয়ে আসেন। জনসাধারণের ক্ষোভের পর টনক নড়ে বিরোধী দলগুলোর। উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব সরাসরি অভিযোগ করেন লক্ষ লক্ষ টাকার অনুদান গায়েব। ক্রমবর্ধমান চাপের মুখে ক্ষমতাসীন বিজেপি সরকার একটি 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করতে বাধ্য হয়। পুলিশ তদন্তে নেমে এখন পর্যন্ত নগদ টাকা ও মূল্যবান সামগ্রী গণনার সাথে যুক্ত অন্তত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি এতটাই বেগতিক যে অন্যান্য হাই প্রোফাইল ট্রাস্টিদের সাথে পদত্যাগ করতে হয়েছে রাম মন্দিরের আন্দোলনে অন্যতম কেন্দ্রীয় ব্যক্তিত্ব এবং ট্রাস্টের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক চম্পত রায়কেও। কিন্তু ভক্তদের ক্ষোভ তাতেও কমছে না। এমনকি যারা এই মন্দিরে আন্দোলনের জন্য একসময় জান প্রাণ লড়েছেন, তারাও আজ ক্ষুব্ধ। 1992 সালে বাবরি মসজিদ ধ্বংসের মামলায় খালাস পাওয়া সন্তোষ দুবে চরম ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ধূর্ত, অসৎ এবং নির্মম চোরেরা রাম মন্দির চালাচ্ছে। অনেকে অভিযোগ করছেন, সরকার আসলে বড় বড় রুই কাতলাদের আড়াল করতে ছোট ছোট কর্মচারীদের বলির পাঠা বানাচ্ছে। প্রশ্ন উঠছে, এই কেলেঙ্কারি ভারতের রাজনীতিতে কি প্রভাব ফেলবে? 2024 সালের জাতীয় নির্বাচনে বিজেপি উত্তরপ্রদেশে তাদের বড় একটি ভিত্তি হারিয়েছে, আর আগামী বছরের শুরুতেই হতে যাচ্ছে এই রাজ্যের বিধানসভা নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষক রশিদ কিদওয়ারের মতে, যে রাম মন্দির আন্দোলনকে বিজেপি এত বছর ধরে তাদের প্রধান রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে, এই নতুন বিতর্কটি সেই বিজেপির জন্যই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ বিষয়টি সরাসরি মানুষের ধর্মীয় বিশ্বাসের সাথে জড়িত। এ যেন ইতিহাসের এক অদ্ভুত মোড়। এত বছর ধরে যে ধর্মীয় আবেগ বিজেপিকে রাজনৈতিক সুবিধা দিয়ে এসেছে, আজ ট্রাস্টের ভেতরে দুর্নীতি আর বিশ্বাসের ঘরে চুরির দায় হয়তো তাদের জন্য এক মারাত্মক ক্ষতি ডেকে আনতে চলেছে।